বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাধিয়া, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আরেকটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি ক্লে দিয়ে ডল হাউস বানানোর আরেকটা নিউ পার্ট নিয়ে চলে আসছি। আমি তো ধাপে ধাপে অনেক পার্টটি নিয়ে আসছি এই ডল হাউস মেকিংয়ের। আজকে বানাবো ডল হাউসের একটা মিনি দোলনা সহ একটা মানে গার্ডেন। সো গার্ডেনের জন্য আমি এরকম একটা বক্স রেডি করছি, যেটা নিচে আমি একটু ঘাসের ইফেক্ট আনছি অ্যান্ড উপরে একটু ব্লু কালার দিয়ে দিছি, যেটা অনেক ভাল লাগতেছে। সো বক্সটা মেকিংয়েরটা ভিডিও তোমাদেরকে দেখানো হয় নাই, তো সেটা বাদ দাও। বক্স মেকিং ভিডিও আর দেখি কী করবো। তোমরা তো বক্স মেক করতেই পারবা। প্রতিদিন তোমাদের সাথে ভিডিও করতে করতে না আমার একটা অভ্যাস হয়ে গেছে, তোমাদের সাথে ভিডিও না করলে ভালো লাগে না। সো আমি একটি স্টিককে এরকমভাবে পিঙ্ক কালার ক্লে দিয়ে মোল্ডেড করে নিব। এরকম আরও কিছু স্টিক আমার বানানো ছিল, যেটা দোলনা বানানোর জন্য আমাদের কাজে লাগবে। আমি ছোট বড় অনেকগুলো স্টিকই অফ ক্যামেরায় বানিয়ে নিছি। এবার চলো দোলনাটা মেক করা যাক। সবার প্রথমে এরকম দুইটা স্টিককে, মিডিয়াম দুইটা স্টিককে আমি এরকমভাবে অ্যাটাচ করে নিব। তোমরা দেখলেই ভালোভাবে বুঝতে পারবা। দেন তারপরে এরকমভাবে নিচে একটা লাগিয়ে নেব। তো গাইস দেখো, এভাবে কিন্তু আমি আরেকটা মেক করে নিব। তো দোলনা মেকিংয়ের আরেকটা প্রসেস, ফার্স্ট প্রসেস কিন্তু রেডি। এবার দুইটাকে একসাথে দাঁড়া করাবো। তার আগে আমি এখানে আরেকটা একটু লম্বা কাঠিকে নিয়ে দেন তারপরে এরকমভাবে দুইটাকে একসাথে অ্যাটাচ করে নিব। এই যে লম্বা কাঠিটা দেখতেছো সবার লম্বা, এই লম্বা কাঠিটার মধ্যে কিন্তু আমরা যে আমাদের দোলনার সোফাটা আছে সেই সোফাটা অ্যাটাচ করব। ওয়েট গাইস, এটা বারবার পড়ে যাচ্ছে। এটা মানে আরেকটু ভারী হলে হয়তো, কারণ ক্লেটা হচ্ছে একদম পাতলা হয়, ক্লের কোনো ওজনই নাই এক কথায় বলা যায়। যাই হোক, এবার চলো সোফাটা মেক। তো এই তো গাইস, সোফাটা মেক করার জন্য আমি তো এখানে একটি ক্লেকে বারবার এটা অন্যরকম হয়ে যাইতেছে, বাঁকা হয়ে যাইতেছে। এরকমভাবে একটি ক্লেকে স্কোয়ার শেপ করে নিব। কালকেও কিন্তু আমার পরীক্ষা আছে, বাট লিটারলি আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও মেক করতেছি, কারণ একদিন ভিডিও না মেক করলে আমার একটু ভালো লাগে না, মনে হয় যে কী জানি করিনি সারাদিন, কী জানি করিনি সারাদিন। তো তোমাদের সাথে ভিডিও মেক করতে তো আমার এখন একটা সারাদিনের কাজ হয়ে গেছে। তোমাদের সাথে ভিডিও না মেক করলে আমার ভাল লাগে না। তো এই তো এরকম একটি সোফার মতো শেপ দিয়ে দিছি। সিম্পল এরকম রাখতে পারো তোমরা, আবার অনেকে ডিজাইনও করতে পারো। এবার আমি আরেকটু ক্লে নিয়ে এটাকে হালকাভাবে লম্বা করে নিব। লম্বা করে এই যে এই সাইডটা আছে, এই সাইডটাকে আমি এভাবে রোল করে নিব এরকমভাবে। আমি কিছুদিন আগে ক্লে কিনছি, ক্লেটা না এত বেশি মানে গ্লসি হয়েছে, আমার ক্লেটা অনেক বেশি গ্লসি, সে কারণে আমার কিছু বানাতে হইলে অনেক কষ্ট করতে হয়। অ্যান্ড এইদিকে দেখো এটা বেকার যেতেছে, কি বলবো আমি আর। এটা এরকম এত পাতলা হয়েছে নিচের পোর্শনটা,
সেম প্রসেসে আমি কিন্তু আরেকটা রোল বানিয়ে এখানে সোফার মতো করে লাগায় নিব। এই তো গাইস, এইবার যে কাজটা করব সেটা হলো আমি এখানে একটু ডার্ক পিঙ্ক কালারটা নিয়ে নিছি। এই ডার্ক পিঙ্ক কালারটাকে আমরা দুইটা করে লম্বা করে নিব। এরকম ভাবে এটার উপরে দিয়ে দেন তারপরে এটা একটু মোড়া মোড়া এরকম ভাবে ডিজাইন করে নিব, লাইক এরকম। তো এই সাইডে সেম ডিজাইন হলে ডিজাইন দিলেই ভাল লাগে কোনো জিনিসে, যেরকম জামাতে লেস দিলে ভাল লাগে সেরকমই কোনো জিনিস বানাইতে হইলে ডিজাইন দিলে ভাল লাগে, নয়তো সেই জিনিসটা একদম ফাঁকা ফাঁকা লাগে, ফ্যাকাশে লাগে, ভাল লাগে না অত। সো আমি কিছু বানাবো আর সেটা একটু ডিজাইন ছাড়া হবে বা ক্লে ছাড়া হবে, এরকম তো আজ পর্যন্ত হয় নাই। তো একটু নিচের দিকে আমি আরেকটু এটা এরকম একটা ক্লে লাগাই নিছি। তো একটু আমাদের কিন্তু দোলনা যে নিচের পোর্শনটা থাকে সেটা কিন্তু রেডি। এবার আমরা একটু সুতো নিয়ে নিব। ওয়েট গাইস, আমার সুতোটা তো প্যাঁচায় ট্যাচায় গেছে, কি আর বলবো, প্রচুর খারাপ অবস্থা সুতার। তো নিচের অংশে আমি এভাবে উল সুতা লাগাই নিব। এদিকে একটা হ্যাঙ্গিং করাই হচ্ছে সব থেকে বড় কষ্টের, এটা এই দোলনাটা। তো গায়ে সুতাটাকে তো আমি এরকম ভাবে হ্যাঙ্গিং করে নিচ্ছি। তো হ্যাঙ্গিং করে দেন তারপর আবার তো এই তো গাইস, আমার যে আগে থেকে বানানো মিনি একটা গার্ডেন ছিল, মানে গার্ডেন না, যে ঘাস টাস দিয়ে বানানো একটা জায়গা ছিল, সেখানে কিন্তু আমি আমাদের দোলনাটা সেট করে নিচ্ছি। দোলনাটা আমার পরে সুতা দিয়ে হচ্ছিল না, এই কারণে আমি আরেকটা কাঠি দিয়ে এটা লাগাই নিছি। তো এই তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তাই না গাইস? তো এই তো আমার গার্ডেনের দোলনা। আমাদের বাসায় এমনি রিয়েল বাসায় আমাদের দুইটা দোলনা আছে, আর আমি এমনি দোলনা বানাবো না, ক্লে দিয়ে তা কি হয়, তো সেই কারণে দোলনা বানালাম। কালকে রাতে বসে বসে বানাইছি, এটা দেখেনি কারণ এইগুলো সবই আমার আগে থেকে বানানো ছিল, জাস্ট বক্সের মধ্যে রাখছি। এটা বানানো তো দেখছো, এগুলো বানানো তো অবভিয়াসলি তোমরা দেখছেন। দেখো মিনি একটা মিররও লাগাই নিছি। বাট এটা তো আজকেই বানালাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আরও নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার পাশে থাকবা। আসসালামু আলাইকুম।